আওয়ামী লীগ নিয়ে সংসদের রুমিন ফারহানার গর্জন। তার এক বক্তব্যে তৈরি হয় সংসদের চরম উত্তেজনা। এবার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে রুমিন ফারহানার গর্জনে কাঁপছে পুরো সংসদ। শেখ হাসিনার হয়ে রাজপথে ব্যারিস্টার রুমিন ফারহানা, শুধু রাজপথে নয়, উনি প্রয়োজন পড়লে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, সমস্ত জায়গায় উনি লড়াই করবেন। দেশে ফিরতে পারবেন হাসিনা। হাসিনাকে ফোন করে একই বললেন রুমিন ফারহানা। আওয়ামী লীগের ফিরে আসা কেউ কোনোভাবে ঠেকাতে পারবেন না, তাদের প্রত্যাবর্তন হলেও হতে পারে। সম্প্রতি বেসরকারি এক টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এমন আশঙ্কা প্রকাশ করেছেন রুমিন ফারহানা। দর্শক, আমরা সকলেই কিন্তু জানি ব্যারিস্টার রুমিন ফারহানা সবসময় আওয়ামী লীগের সাফাই গাইতো, আওয়ামী লীগের হয়ে কাজ করতো এবং আওয়ামী লীগের সাপোর্ট করতো, যে কারণে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপির দল থেকে বহিষ্কার হতে হয়েছে। কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানা এখন এমন এমন কাজগুলো করতেছে, এমন এমন কথা বলতেছে, যে কারণে ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু এদেশের মানুষের রসাতলের মুখে পড়ে গিয়েছে। কারণ এই ব্যারিস্টার রুমিন ফারহানা এখন বিভিন্ন রকমের টক শোতে এবং প্রোগ্রামে, স্টেজে এসে এমন এমন কথাগুলো বলতেছে যে আওয়ামী লীগকে আবার দেশে ফিরাতে হবে, আওয়ামী লীগকে দেশে ফিরানোর জন্য যা যা করার দরকার সবই আমি করব, দরকার হলে আমি হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, তারপরেও কিন্তু আমি আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে ছাড়বো। দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগকে দেশে ফিরানো নিয়ে যেভাবে গর্জন দিয়ে কথা বলতেছে এবং একের পর এক টক শোতে এসে বক্তব্যগুলো দিয়ে যাচ্ছে, তাতে করে বোঝা যাচ্ছে যে ব্যারিস্টার রুমিন ফারহানার পিছনে কিন্তু বড় কোনো হাত আছে, যার সাপোর্টে এই ব্যারিস্টার রুমিন ফারহানা এই কথাগুলো বলে যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, ব্যারিস্টার রুমিন ফারহানা এইসব ধরনের কথা বলার কারণে কিন্তু এদেশের সর্বস্তরের মানুষ এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে তীব্র নিন্দা জানাচ্ছে এবং এই কথাগুলো বলার কারণে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখবেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছবে। দর্শক, চলুন দেখে আসি এই ব্যারিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগকে দেশে ফিরানো নিয়ে যে সকল কথাবার্তা বলতেছে, যার কারণে এদেশের মানুষের রসাতলের মুখে পড়ে গিয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানা, সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি ব্যারিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগকে দেশে ফিরানো নিয়ে কি কি কথা বলেছে, যে কারণে সে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যেতে পর্যন্ত রাজি আছে। সেই বিষয়টা আগে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো। তার ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। যেখানে আওয়ামী লীগ নিয়ে কারোর কথা বলার সাহস নেই, সেখানে আওয়ামী লীগ নিয়ে সংসদের রুমিন ফারহানার গর্জন। তার এক বক্তব্যে তৈরি হয় সংসদের চরম উত্তেজনা। সাম্প্রতিক সময়ে সংসদের সাধারণ মানুষের মতামতের বাইরে গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের অবৈধ বিল পাশ হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে এবং সংসদে একের পর এক উত্তেজনা লেগেই আছে। এবার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে রুমিন ফারহানার গর্জনে কাঁপছে পুরো সংসদ। সংসদে রুমিন ফারহানা বলেন, মাননীয় স্পিকার, দীর্ঘদিন যাবৎ ধরে মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই, এখনো তা পারে নাই। নির্বাচন ছিল পুরো কারচুপিপূর্ণ, সব জায়গায় নিজেদের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে মানুষের মতামতকে উপেক্ষা করে আওয়ামী লীগ নিষিদ্ধের মতো অবৈধ বিল পাশ করা হয়েছে, যা ছিল এই সরকারের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত। তাই আমি একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, 52% মানুষের সমর্থনকারী দলকে এভাবে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে, তাহলে সেটা কখনো সম্ভব না, কোনো দিনও সম্ভব না। আওয়ামী লীগ নিষিদ্ধ করে এই সরকার নিজের পতনের দিকে হাঁটছে। প্রিয় ভিউয়ার্স, আওয়ামী লীগ নিষিদ্ধ করে এই সরকার নিজের পতনের দিকে হাঁটছে বলে সংসদে মন্তব্য করছেন রুমিন ফারহানা। দেশে ফিরতে পারবেন হাসিনা। হাসিনাকে ফোন করে একই বললেন রুমিন ফারহানা। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবে, এই তথ্য গণমাধ্যমে প্রচার হবার পর থেকেই রাজনৈতিক মহল তপ্ত হয়ে উঠেছে। প্রায় 2 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আদালত থেকে আসা ফাঁসির দণ্ড মাথায় নিয়ে শেখ হাসিনা যখন নিজেই ঘোষণা দেন যে তিনি ডিসেম্বরেই দেশে ফিরবেন, তখন সেটা সবার কাছে অবিশ্বাস্যই মনে হয়েছিল। তাই হাসিনার ঘোষণার পর থেকে দেশে শুরু হয়ে যায় চাঞ্চল্য। এছাড়াও শোনা যাচ্ছে কোনো এক গোপন ছক কষা হচ্ছে হাসিনার ফাঁসি অকার্যকর করার জন্য। কিন্তু এই পরিকল্পনা কখনোই বাস্তবায়ন হতে দেবেন না বলে কঠোর আলোচনা করেছেন রুমিন ফারহানা। হাসিনার পক্ষে আইনি লড়াই ঘোষণার মতো বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেছে রুমিন ফারহানাকে। তাহলে কি এবার রুমিন ফারহানাকে হাসিনার বিপক্ষে লয়ার হিসেবে কোর্টে দেখা যাবে? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। শেখ হাসিনার দেশে ফেরার তথ্য প্রকাশের পর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। ক্ষমতার অলিন্দ থেকে শুরু করে চায়ের দোকান, সবখানেই আলোচনার পারদ চরচর করে বাড়ছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী নিজেই যখন জানান যে তিনি পালিয়ে বা গোপনে নয় বরং সরাসরি দেশের আদালতে এসে আত্মসমর্পণ করতে চান, তিনি স্পষ্টভাবে বলেছেন নিজের জন্মভূমিতেই তিনি জীবনের শেষ দিনগুলো দেখতে চান। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং সাধারণ জনগণের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাই স্বাভাবিক, আদৌ কি হাসিনা দেশে ফিরবে? যে ভারত এতদিন তাকে বুক দিয়ে আগলে রেখেছিল, সেই দিল্লির হঠাৎ সবকিছুই আইনি প্রক্রিয়ার উপর ছেড়ে দেওয়ার কূটনৈতিক বার্তার রহস্যটাই বাকি। এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু গভীরে যেতে হবে এবং একই সাথে বুঝতে হবে বাংলাদেশের ভূ রাজনীতি ও অভ্যন্তরীণ আইনের জটিল সমীকরণকে। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আগুনে ঘি ঢেলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি স্পষ্ট ভাষায় মনে করিয়ে দিয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বা দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। দেশের প্রচলিত আইন ও ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসির সাধারণ নিয়ম অনুযায়ী তিনি যে কোনো সময় দেশের মাটিতে পা রাখতে পারেন। তবে সেক্ষেত্রে তাকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে, আত্মসমর্পণ করতে হবে এবং আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েই জামিনের আবেদন জানাতে হবে। যারা হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় থেকে বাঁচাতে চাচ্ছেন, যারা হাসিনাকে দেশে ফিরিয়ে আনা নিয়ে গোপনে নীল নকশা সাজাচ্ছেন, তাদেরকেও হুঁশিয়ার করেন রুমিন ফারহানা। আওয়ামী লীগের চিরশত্রু বিএনপির একজন শীর্ষ নেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবীর মুখ থেকে এমন নিরপেক্ষ ও পেশাদার আইনি ব্যাখ্যা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এটি যেমন একদিকে আইনের সুনির্দিষ্ট বার্তা দেয়, অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রীর ফেরার পথকে ঘিরে থাকা সমস্ত রাজনৈতিক ধোঁয়াশাকে আইনগতভাবে পরিষ্কার করে দেয়। রুমিন ফারহানা আরো স্পষ্ট করেছেন যে আইন অনুযায়ী উনি ফিরবেন, সারেন্ডার করবেন এবং বেইল চাইবেন, এটাই স্বাভাবিক নিয়ম। ব্যারিস্টার রুমিন ফারহানা উনিও জয়েন দিয়েছে, আপনারা অনেকে জানেন। ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে যে গাদ্দারি বিএনপি করছে, আমার মধ্যে আর যাই হোক অন্ততপক্ষে আওয়ামী লীগের জন্য ভালো হয়েছে। আমার মতে উনি সাধারণ একজন জনগণ, মানে উনি আপনার একদম স্বতন্ত্র থেকে আসছে ভাই। যেমন উনি বিএনপির দলে নাই, উনি এটা ডিরেক্ট বলে দিছে। ইভেন এই যে বিএনপির যত অপকর্ম আছে উনি এগুলো ফাঁস করছে। শুধু এটাই না, শেখ হাসিনা যে ডিসেম্বরে ফিরবে, উনি একজন লয়ার হিসেবে আওয়ামী লীগের হয়ে উনি লড়াই পর্যন্ত করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ দেখেন যে লাস্ট আপনার 1 মাস ধরে আরো বেশি হবে সম্ভবত, উনি যেভাবে ডিফেন্স করছে, মানে বিএনপি কে, এনসিপি কে, জামাতকে আওয়ামী লীগের হয়ে, এটা কিন্তু মানে নজরবিহীন একটা ঘটনা, এটা কিন্তু আর কিন্তু হয় নাই। কাজেই এই ব্যারিস্টার রুমিন ফারহানা নিঃসন্দেহে উনি নেত্রী যদি ডিসেম্বরে ফিরে, ইনশাল্লাহ ফিরবে, তাহলে দেখবেন এজ আ লয়ার হিসেবে রাজপথে দাঁড়াবে, কোর্টেও দাঁড়াবে। আপনারা এটা দেখতে পারবেন। এই যে 16 জুলাইয়ের আগে হিন্দু ভাই বোনদের দেখলেন যে তারা কিভাবে নেমে এসেছে, এটাই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে দাবায় রাখা সম্ভব নয়। কেমন বিএনপি নাকি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, আজকে বলতে চাই আপনারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করেন না। দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগকে দেশে ফিরানো নিয়ে যে সকল বক্তব্য দিয়ে যাচ্ছে এবং যে সকল হুমকি দিয়ে যাচ্ছে এবং যে সকল কাজগুলো করে যাচ্ছে, তাতে করে এটা বোঝা যায় এই ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু একা নয়। তার পিছনে কিন্তু নিশ্চয়ই কোনো বড় কোনো হাত আছে, যার সাপোর্টে, যার সাহসে এই ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু বাংলাদেশে থেকে এত বড় বড় কথা বলে যাচ্ছে এবং আওয়ামী লীগকে দেশে ফিরানো নিয়ে সে উঠাপুরি লেগেছে। শুধুমাত্র তাই নয়, এদেশের মানুষের এখন এটা মনে হচ্ছে যে ব্যারিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আওয়ামী লীগের ক্ষমতা দখল করতে চাচ্ছে এবং আওয়ামী লীগের লিডার হতে চাচ্ছে। যে কারণে ব্যারিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগকে দেশে ফিরানোর জন্য এরকম উঠাপড়া লাগেছে। ঠিক সেই কারণে কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানার সাপোর্টে যে মানুষজন ছিল, এই দেশের মানুষ যারা এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে সাপোর্ট করতো এবং তার কাজে বাহবা দিত, তারাও কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে এখন তীব্র নিন্দা জানাচ্ছে, তার এই কাজে কামে কিন্তু প্রতিবাদ শুরু করে দিয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু আওয়ামী লীগের হয়ে সাফাই গাইতো, আওয়ামী লীগের হয়ে কাজ করতো, আওয়ামী লীগকে সবসময় গুণগান গাইতো। যার কারণে কিন্তু বিএনপি ক্ষমতায় আসার আগে আগে কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে পর্যন্ত বহিষ্কার করে দিয়েছে। কারণ তারা মনে করেছে যে ব্যারিস্টার রুমিন ফারহানাকে যদি দলে রাখা হয় তাতে করে দলের বড় একটা ক্ষতি হতে পারে। যে কারণে বিএনপির নেতা কর্মীরা মিলে এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে আগেভাগে বহিষ্কার করে দিয়েছে।
তো দর্শক, এই ব্যারিস্টার রুবিন ফারহানার এসব ধরনের বক্তব্য কারণে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনার ঝড় তুলে দিচ্ছে, এবং যে কারণে এদেশের মানুষের টোপের মুখে পড়ে গিয়েছে এবং রসাতলের মুখে পড়ে গিয়েছে ব্যারিস্টার রুবিন ফারহানা। তো দর্শক, এই ব্যারিস্টার রুবিন ফারহানা যে কাজগুলো করতেছে সেই কাজ নিয়ে যদি আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকে এবং আপনি যদি ব্যারিস্টার রুবিন ফারহানাকে বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো দর্শক, আজকে ভিডিও পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।